আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে আসলাম, রেসিপিটি হচ্ছে হাতে মাখা ব্রয়লার মুরগির মাংসের রেসিপি। এই সম্পূর্ণ রেসিপিটার ভিডিও আমার নিজের হাতে খুবই যত্ন সহকারে আপনাদের জন্য করা একটি রেসিপি। আশা করি আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট আমি পাবো। আমার খুব প্রয়োজন আপনাদের একটা সাপোর্ট। আপনাদের ভালোবাসা না থাকলে আর আপনাদের সাপোর্ট না থাকলে আমি কিন্তু সামনের দিকে এক পাও এগোতে পারবো না। তাই আমার ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন। আজকে হাতে মাখা এই ব্রয়লার মুরগির রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি ব্রয়লার মুরগির ফ্রেশ মাংস নিয়েছি 1.5 কেজি। এখানে চামড়া, মাথা, পা এগুলো বাদ দিয়ে একদমই ফ্রেশ মাংস নিয়েছি। এখন আমি একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, জিরা, 3টি এলাচ আর 2 টুকরা দারুচিনি বেটে নিয়েছি। এখানে সব কিছু মিলে 1.5 টেবিল চামচ দিয়েছি। এখানে আমি শুকনা মরিচ বাটা দিয়েছি। মরিচটা বেটে নিলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে এবং খেতে খুবই সুস্বাদু হয়। চেষ্টা করবেন মরিচটা এভাবে বেটে দেওয়ার জন্য, তাহলে আপনাদের মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল 1/3 কাপ। এখানে পেঁয়াজটা বাদ দিয়েছি, এখন আমি পেঁয়াজটা দিব না, পরে দিব। এখন এই সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এই মাংসটাকে মেখে নিব। এভাবে যদি আমি এই মাংসটাকে মেখে নিই তাহলে এই মশলাগুলো মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আপনাদেরকে হাত দিয়ে খুব ভালোভাবে এই কাজটি করতে হবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আমি এখানে রেস্টে রেখে দেওয়ার আগেই আলুটাও দিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে করে আমি আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাও একসাথে মেখে নিচ্ছি। তো আমার মাখাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে 15 মিনিটও রেস্টে রাখতে পারেন। তো এই যে আমি দেখেন আধা ঘন্টা পরে চলে এসেছি। এখন মাংসটা একদম রেডি রান্না করার জন্য। এখানে দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো চলে এসেছি চুলায় আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি প্যানে। আর এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা, দিয়েছি 4 টুকরা দারুচিনি, 4টি এলাচ মুখ ফেটিয়ে দিয়েছি, 1টি লং, 2 থেকে 3টি গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে যখন এভাবে ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজে, তখন আমরা এখানে অ্যাড করে দিব মাংস। আগে থেকে যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে এই পেঁয়াজটার মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই গরম মশলা আর পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাংসটা মিশিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি এই মাংসটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব সুন্দরভাবে মাংসটাকে কষাতে হবে। এক পর্যায়ে এসে এই মাংসটা কষাতেই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা ভাজা হয়ে গিয়েছে। যারা ব্রয়লার মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য একবার এই রেসিপিটি করে দেখুন। এভাবে কষিয়ে যদি মাংসটা রান্না করতে পারেন তাহলে কিন্তু ব্রয়লার মুরগির যে নিজস্ব একটি গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে আর মাংস থেকে অসম্ভব একটি ফ্লেভার আসবে।
তো এই যে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানিটা দিবেন। আপনারা যতটুকু ঝোল রাখতে যাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিবেন। তো এই যে দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে আরও 15 মিনিট রান্না করে নিয়েছি। তখন কিন্তু চুলার আঁচটা একই ছিল, আমি বাড়ায়নি কমায়নি। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আরও 5 মিনিট আমি ঢাকনা উঠিয়ে রান্না করে নিয়েছি। তো দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এই মাংসের রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।